স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশন বাংলা আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখে আমরা সঠিক নিয়মে কাজ করতে পারি। বাস্তব জীবনে আমরা কাজ করতে গেলে বিভিন্ন ডায়াগ্রামের সম্মুখীন হতে হয় এবং ওই ডায়াগ্রাম দেখে আমাদের কাজের সমাধান বা ওয়্যারিং করতে হয়। আমরা কি কি ধরনের বাস্তব জীবনে সম্মুখীন হই বা কি কি ধরনের ডায়াগ্রাম দেখে আমাদের কাজ করতে হয় সেটা সম্পর্কে আজকে আমরা একটা পরিপূর্ণ ধারণা পাবো। সর্বপ্রথম আসি ওয়্যারিং ডায়াগ্রামটা আসলে কি। ওয়্যারিং ডায়াগ্রাম হলো একটি ইলেকট্রিক্যাল সার্কিট বা সিস্টেমের একটি সাধারণ দৃশ্যমান ফিজিক্যাল কানেকশন অথবা ফিজিক্যাল লেআউট। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, যে ডায়াগ্রাম দেখে আমরা এই কাজের একটা পরিষ্কার ধারণা পাচ্ছি এবং এই অনুযায়ী কিন্তু আমরা কাজটা করতে পারছি। আমরা চার ধরনের ডায়াগ্রাম নিয়ে বাস্তব জীবনে কাজ করি। সর্বপ্রথম হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, মাল্টি লাইন ডায়াগ্রাম এবং ডেভেলপ ডায়াগ্রাম। চলুন আমরা দেখে আসি আর্কিটেকচারাল প্ল্যানটা আসলে কি। আর্কিটেকচারাল প্ল্যান হলো একটা বিল্ডিং বা ভবনে যখন আমরা ওয়্যারিং এর কাজ করতে চাই তখন ওই বিল্ডিং এর আর্কিটেকচার কর্তৃক যে প্ল্যানটা বা যে একটা লেআউট তৈরি করা হয়, যার দেখে আমরা এই বিল্ডিং এর কি ধরনের ফিটিং ফিকচার আমাদের বসাতে হবে এই ধারণা কিন্তু আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাই। যে হিসাবে আমাদের বিল্ডিং এর কিভাবে পাইপ ফেলতে হবে, আমাদের কতগুলো পয়েন্ট হবে, কতগুলো পাইপের লাইন হবে, কতগুলো লোড হবে, তার সম্পর্কে কিন্তু আমরা একটা পরিপূর্ণ ধারণা পাই এবং এই অনুযায়ী কিন্তু আমরা কাজটি সম্পন্ন করতে পারি। সেকেন্ডলি আসি আমরা এসএলডি বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হলো এক লাইনের একটি ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম একটি মাত্র লাইনে প্রকাশ করা হয় এবং যে ডায়াগ্রাম দেখে একটা টেকনিক্যাল পারসন, একজন টেকনিশিয়ান অথবা টেকনিক্যাল জগতে জড়িত যে কোনো ইঞ্জিনিয়ার অথবা টেকনিশিয়ান সহজেই বুঝতে পারে যে এখানে আমাদের কতগুলো লোড সংযোজন হওয়ার সম্ভাবনা আছে, আমাদের কতগুলো লোডের জন্য এই ইনস্টলেশনটা করতে হবে, এখানে আমাদের কোন সাইজের তার হবে, কোন সাইজের ওয়্যারিং করতে হবে, কোন সাইজের বাসবার আমরা স্থাপন করব, আমরা কোন ধরনের তার ব্যবহার করব, তারের স্পেসিফিক সাইজ কত এবং কতগুলো তার আমাদের ইউজ করতে হবে, আমরা কোন সাইজের আরসিসিবি অথবা এমসিবি ইউজ করব, এ সম্পর্কে কিন্তু আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পাই একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা কাজটি সম্পন্ন করি। এরপর আসি মাল্টি লাইন ডায়াগ্রাম। মাল্টি লাইন ডায়াগ্রাম হলো যখন একের অধিক লাইন সম্মিলিত যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রাম অনুযায়ী আমরা কাজটা সম্পন্ন করি, তখন তাকে আমরা বলছি মাল্টি লাইন ডায়াগ্রাম। সাধারণত ইন্ডাস্ট্রিতে বা শিল্প কলকারখানায় বিভিন্ন ধরনের কাজ যখন আমরা করি বা ওয়্যারিং এর ক্ষেত্রেও আমরা ফিজিক্যাল কানেকশনের যে ডায়াগ্রামটা দেখে থাকি সেটি হচ্ছে মাল্টি লাইন ডায়াগ্রাম। মাল্টি লাইন ডায়াগ্রাম দেখে খুব সহজে আমরা বুঝতে পারি যে ফিজিক্যাল কি ধরনের কানেকশন করতে হবে এই ডায়াগ্রাম অনুযায়ী কাজ করতে গেলে। ফাইনালি আসি আমরা ডেভেলপ ডায়াগ্রাম। আসলে ডেভেলপ ডায়াগ্রাম কি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিএলসি লেডার ডায়াগ্রাম। যে লেডার অর্থ মই, অর্থাৎ এই ডায়াগ্রামের মাধ্যমে একটা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বা একটি মাইক্রো কন্ট্রোলারের কিন্তু আমরা এই ডেভেলপ ডায়াগ্রাম করে থাকি। এই ডেভেলপ ডায়াগ্রামের মাধ্যমে আমরা এর ইন্টারনালি কি ধরনের ওয়্যারিং এক্সটারনালি করতে হবে, ইন্টারনালি কি ধরনের কানেক্টেড আছে এবং বাই সিকোয়েন্সিয়ালি কোন লোডের পরে কোন লোড রান করবে বা কি ধরনের ইনপুট ডিভাইস আমাদের সংযোজন করতে হবে, কি ধরনের আউটপুট ডিভাইস আমাদের সংযোজন করতে হবে, যে অনুযায়ী এই টোটাল কাজটি সম্পন্ন হবে, এটা কিন্তু আমরা এই ডেভেলপ ডায়াগ্রাম থেকে বুঝতে পারি। এবং ডেভেলপ ডায়াগ্রামটা একটা ডিভাইস বা একটা হার্ডওয়্যারে আপলোড করতে হয়, যে অনুযায়ী ওই ড্রাইভটি আপনার ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের কাজগুলো সম্পন্ন করে থাকে। তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।